13 বছর পর ইডেনের মাটিতে আজ ভারতীয় দল হেরে গেল। ভাই ভাবা যাচ্ছে না যে ভারতীয় দল মাত্র 93 রানে অল আউট হয়ে গেল। 124 রানের টার্গেট ছিল, সেই টার্গেটটাও তুলতে পারলো না ভারতীয় দল। আর সাউথ আফ্রিকা দলকে তো কিছু বলার নেই ভাই, কি খেলেছে ভাই সাউথ আফ্রিকা দল, একদম প্রপার টেস্ট চ্যাম্পিয়নশিপদের মতো খেলেছে। মানে ভারতীয় দল প্রথমে ইডেনের পিচটা তাদের জন্যই এটা ফেভার করে বানিয়েছিল, স্পিনিং পিচ বানিয়েছিল তারা, কিন্তু তাদের গর্তে তাদেরকেই ফেলে দিয়েছে সাউথ আফ্রিকান দল। নমস্কার, আমি প্রিন্স এবং ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট নিয়ে। সব ঠিকঠাকই চলছিল। আজকে সকালে যখন খেলা শুরু হয় ভারতীয় দল চেয়েছিল যে তাদেরকে তাড়াতাড়ি অল আউট করতে, তারা তাড়াতাড়ি অল আউটও হয়ে গেছে। মাত্র 124 রান টার্গেট ছিল, তবে সেই টার্গেট ভাই তুলতে পারলো না ইন্ডিয়া। মানে খুব দুঃখের সাথে বলবো যে ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গেল ভাই। মাত্র 93 রানে অল আউট হলো, 30 রানে হারলো। 30 রানে আমি মানতাম যে কাছাকাছি গিয়ে হারলেও একটা ব্যাপার ছিল, কিন্তু 30 রানে হেরে গেল ভাই। ভারত প্রথমত ইডেনের পিচটা বানিয়েছিল তাদের সুবিধার জন্য, স্পিনিং পিচ বানিয়েছিল দক্ষিণ আফ্রিকার বাঘা বাঘা ব্যাটসম্যানদের আউট করার জন্য। তারা সেই দিক থেকে সফলও হয়েছে, কিন্তু লাস্টে গিয়ে তারা নিজের গর্তে নিজেই পড়ে গিয়েছে ভাই, একদম মানে ধরাশায়ী হয়ে গেছে। আর সত্যি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে যেভাবে সাউথ আফ্রিকা খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মানে লড়াই করেছিল, এখানেও কিন্তু সেই লড়াকু সময়টা আমি দেখতে পারলাম। লড়াকু বিশ্বাস, মানে দক্ষিণ আফ্রিকার টিমের কিন্তু যে বিশ্বাসটা কিন্তু রয়েই গেল। আর টেম্বা বাউমা ভাই, তাকে নিয়ে অনেক খিল্লি করেছে ভাই, অনেক ভারতীয় ফ্যান্সরা অনেক খিল্লি করেছে, কিন্তু সে কিন্তু যখন আকসার প্যাটেলে ক্যাচটা ধরেছিল তখন কিন্তু ভারতীয় দর্শক একদম চুপ হয়ে গিয়েছিল ভাই। আমিও তো একদম শান্ত হয়ে গিয়েছিলাম ভাই। টেম্বা বাউমা আজ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে ক্যাপ্টেন্সি করেছে এবং একটা ম্যাচও হারেনি সেই টেস্টে। আমি পরে এটা ভেবেছিলাম যে টেস্টে কিন্তু, কালকে রাত্রিবেলা আমি ঘুমাতে ঘুমাতে ভাবছিলাম যে টেস্টে কিন্তু টেম্বা বাউমা হারিনি, তাহলে কি কালকে এই রান কি জিতবে সাউথ আফ্রিকা? আমি ভেবেছিলাম না, এটা আজকে মনে হয় রেকর্ড ভেঙে দেবে ভারত। কিন্তু আমার মাথায় পরেও আসলো যে শুভমান গিল কিন্তু নেই, শুভমান গিলের ঘাড়ে চোট ছিল ভাই। শুভমান গিল কিন্তু সেখান থেকে আর কামব্যাক করতে পারলো না, আর তারপরে ব্যাটিংও করতে আসলো না। আমাদের একটা ব্যাটসম্যান কমও ছিল, তাই মাত্র 93 রানে অল আউট হয়ে গেল। যাই হোক, ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাট করেছে, 31 রান করেছে 92 বলে, জুডেল 34 বলে 13, পান্থ 13 বলে 2, জাডেজা 18, 26 বলে, আকসার প্যাটেল ভালো ব্যাট করছিল 17 বলে 26, প্রেসারে আউট হয়েছে। কুলদীপ যাদব 13 বলে 1, বুমরা 0 বলে 0, আর সিরাজ 1 বলে 0, জয়সওয়াল 0, রাহুল 0, আর ক্যাপ্টেন তো আমাদের ব্যাট করতেই নামেনি। সবই ঠিকঠাকই চলেছে, কিন্তু একটু রান করতে হতো টপ অর্ডারদের, জয়সওয়াল আর রাহুলদের। মূলত টপ অর্ডার বাই মেন ব্যাটসম্যান, তারা যদি রান না করে, তুমি যদি অলরাউন্ডারের উপরে বিশ্বাস জাগাও, তুমি দেখো ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার, জাডেজা অলরাউন্ডার, আকসার প্যাটেল অলরাউন্ডার, তারাই কিন্তু রানটা করেছে, বাকিরা কিন্তু কিচ্ছু করতে পারেনি, ব্যাটসম্যানরা কিচ্ছু করতে পারেনি। ইয়ানসেন 7 ওভার করেছে, 3টে মেডেন দিয়ে 15 রান 2 উইকেট। সিমন হারমার ভাই, সিমন হারমার ভাই কি বোলিং করেছে ভাই, চালাক বলে, একটা বল ভিতরে আনছে তো একটা বল বাইরে নিয়ে যাচ্ছে ভাই। 14 ওভার করেছে, 4টে মেডেন দিয়ে মাত্র 21 রান, 4টে উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ ভাই, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। কিন্তু আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ ভাই টেম্বা বাউমাকে দেওয়া উচিত ছিল, তার কারণ সে যদি এত রান না করতো তাহলে সাউথ আফ্রিকা হয়তো আজকে ম্যাচটা হেরে যেত। সব থেকে বেশি রান অ্যাজ এ ক্যাপ্টেন টেম্বা বাউমা 55 রান করেছে 136 বলে। এই গোটা 40 জনের মধ্যে 40টা উইকেট পড়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি রান টেম্বা বাউমার, 55 রান 136 বলে। ভাই অনেক খিল্লি উড়েছে তাকে নিয়ে, কিন্তু ভাই এই প্লেয়ারটার মধ্যে দম আছে ভাই, একদম একদম নিজের কাজ নিজে করে গেছে, একদম ভারতীয় দর্শকদের চুপ করে দিয়েছে। ইভেন আমিও একটু মনটা খারাপ হয়ে গেল যে ইন্ডিয়া এটা জেতা উচিত ছিল, কিন্তু আর যাই হোক, মহারাজ 9 ওভার, একটা মেডেন, 37 রান 2 উইকেট। মার্করাম বহুমূল্য উইকেটটা পেয়েছে ওয়াশিংটন সুন্দরের। এই হচ্ছে সাউথ আফ্রিকান বোলিং কার্ডস। তো মোটামুটি বলতে পারি 124 রান ভাই তোলা উচিত ছিল। তবে তুমি দেখলে একবার রাবাডাকে দেখলে ভাই, রাবাডা তো একদম মানে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে ভাই। মাঠে চলে আসলো রাবাডা, রাবাডা কিন্তু খেলছিল না, রাবাডা লাফাতে লাফাতে স্লেজ করতে করতে মাঠে চলে আসলো, নিজের ইমোশন ধরতে পারলো না ভাই। ঠিক আছে, বেশি নেচো না দক্ষিণ আফ্রিকার দল, আমরা কিন্তু গৌহাটিতেও তোমাদের দেখে নেব, ঠিক আছে? কথা আছে কিন্তু রাত হলে কিন্তু দিনও হয়, সাদা মেঘ আসলে কালো মেঘও হবে, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা হেরে গেছি, ঠিক আছে, আমরা মানলাম তোমরা ভালো খেলেছে, কিন্তু গৌহাটিতে তোমাদের দেখে নেবো ভাই, একদম সরাসরি দেখে নেবো। আর আমরা জিতবো আর আমরা ড্র করবো। ভারতীয় দল হেরেছে, খুব খারাপ লাগছে, কিন্তু
কী আর করা যাবে, ক্রিকেটের আজকে জয় হয়েছে, দারুণ টেস্ট ম্যাচ আমরা দেখলাম আজকে ইডেনে। আর গুয়াহাটিতে দেখা হচ্ছে ইন্ডিয়ান টিম নিয়ে। ইন্ডিয়া টিম আশা করবো কামব্যাক করবে, সাউথ আফ্রিকাকে হারাবে, আর তাদের যে অহংকারটা আছে যে ক্যাপ্টেন বাহুমা এখনও টেস্ট ক্যাপ্টেন হয়ে একটা ম্যাচও হারিনি, সেই অহংকারটা ভাঙবে। যাই হোক, আজকে এইটুকুনি আলোচনা করলাম, আর বেশি কিছু বলবো না। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত থাকুক, চলো টাটা।